নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি আলোচনা করব নবতারা চক্র নিয়ে। আমরা যে বিবাহ জটক বিচার করে থাকি, বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর কত গুণ মিলল, 36 গুণের মধ্যে 38 গুণ বা 36 গুণ বা 37 গুণ বা 24 গুণ 26 গুণ আমরা যে মিলটা দেখি, সেই মিলটা মিল হলেও দেখা যাচ্ছে অনেক সময় ডিভোর্স হয়ে যাচ্ছে। সেখানে মিল থাকলেও জটক বিচারে অষ্টকূটে ভালো গুণ মিললেও হয়তো দেখা যাচ্ছে যে আপনার ডিভোর্স হচ্ছে বা পারিবারিক অশান্তি হচ্ছে। কিন্তু সেটা হওয়ার কারণ কি? কারণটা হচ্ছে যে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, আপনার নক্ষত্র জন্ম নক্ষত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে মেয়েটিকে আপনি বিয়ে করছেন বা যে পুরুষটিকে আপনি বিবাহ করছেন, তার জন্ম নক্ষত্র হয়তো বিপদ পত্তরী বা বদ নক্ষত্রে আছে। জটক বিচারে অষ্টকূট বিচারে আপনার গুণে 36-এ হয়তো 35 গুণ 36 গুণই মিলল, কিন্তু আপনার জন্মকালীন চার্টে সপ্তম ভাব, একাদশ ভাব, পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব হয়তো খুবই ভালো আছে, কিন্তু তবু ডিভোর্স হচ্ছে। কোনো মাঙ্গলিক দোষ নেই, কালসর্প দোষ নেই, কোনো অশুভ দোষ নেই, তবু ডিভোর্স হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার জন্মচক্র যে নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র, সেই জন্ম নক্ষত্রে চন্দ্র থেকে যদি নবতারা চক্র তৈরি করেন, এরকম ভাবে নবতারা চক্রটা যদি তৈরি করেন, এরকম নবতারা চক্র যদি তৈরি করেন, নবতারা চক্র তৈরি করলে সেখানে গিয়ে দেখবেন যে আপনি যে মেয়েটিকে বা পুরুষটিকে বিবাহ করেছেন, তার হচ্ছে বিপদ পত্তরী এবং বদ নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র। তাহলে আপনার ক্ষেত্রে সেই যে মেয়েটিকে বা পুরুষটিকে বিবাহ করছেন, তার সঙ্গে আপনার যতই গুণ মিলুক, আপনার সম্পর্ক কিন্তু ভালো হবে না। কাজেই জটক বিচার শুধু মিললে হবে না, তার সঙ্গে নবতারা চক্র কিন্তু ভালো করে ফলো করতে হবে। এই নবতারা চক্রটা কিন্তু এমনভাবে আমি তৈরি করে দিই যাতে আপনি বাড়ি বসে আপনার নিজেরটা আপনি নিজে জানতে পারবেন। এবং কোনো বন্ধুর সঙ্গে খুব এখন দেখা যাচ্ছে বিপদ হচ্ছে, নানান রকম ওই বন্ধুটার সঙ্গে মিশলেই আপনার নানা রকম বিপদ হচ্ছে। তার কারণ হচ্ছে এই নবতারা চক্র। এই নবতারা চক্রে যদি দেখা যায় যে যে বন্ধু বা বান্ধবীর সঙ্গে আপনি বন্ধুত্ব করেছেন, তার নবতারা চক্র বিচারে আপনার নক্ষত্র থেকে তার নক্ষত্র বিপদ পত্তরী এবং বদ নক্ষত্র রয়েছে, তাহলে সেখানে কিন্তু তার সঙ্গে আপনার অসুবিধা হবে। আবার যদি যার সঙ্গে বন্ধুত্ব করছেন বা যে ছেলেটি বা মেয়েটিকে আপনি বিবাহ করছেন, তার জন্ম নক্ষত্র যদি সম্পদ, মিত্র, অতিমিত্র নক্ষত্র হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার সঙ্গে তার মিল ভালো থাকবে। তার সঙ্গে বিবাহ হলে বা বন্ধুত্ব করলে আপনার আর্থিক প্রাচুর্য লাভ হবে। কাজেই শুধু যে আপনার মানে নবতারা চক্রটা কত ভালো জিনিস এবং নবতারা চক্র থেকে কত কি আমরা জানতে পারি, সেটা কিন্তু ভালোভাবে জানতে গেলে আপনাকে সামান্য রাশিচক্রে আপনার কোন নক্ষত্রে চন্দ্র বসে আছে সেটা জানতে হবে এবং আপনার এই একটা নবতারা চক্রে চার্ট করে নিতে হবে। ব্যাস, তাহলেই আপনি কিন্তু বাড়ি বসেই জ্যোতিষ শিখতে পারবেন। এবং কোন দিন ভালো কোন দিন খারাপ, কার সঙ্গে মিশবেন কার সঙ্গে মিশবেন না, এগুলো কিন্তু আপনি নিজেই অনুমান করতে পারবেন। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন এবং অফলাইন দুটো লাইনেই খোলা আছে। আপনারা ফোন করবেন 9831434774 এই নাম্বার। নমস্কার।